ফাইন কাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম। নবী তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, আপনি বলেন আমার কর্ম আমার জন্য, তোমাদের কর্ম তোমাদের জন্য। তবে শোনো, তোমাদের কর্মের নাম শিরক, আমার কর্মের নাম তাওহীদ। সুবহানাল্লাহ। এরপরে কি বলে দেখেন, আনতুম বারিউনা মিম্মা আ'মালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। আমি যে তাওহীদের কাজ করি এটার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, আর তোমরা যে শিরকের কাজ করো এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের ব্যাখ্যা। কোথায় কোথায় হলো শিরকের সাথে আমাদের সম্পর্ক নাই, আর আমাদের তাওহীদের সাথে মুশরিকের সম্পর্ক নাই। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের ব্যাখ্যা। আপনি বলে দিলেন ধর্ম যার যার উচ্চ প্রভাব। সংক্ষেপে অবগত। তাহলে আজকে আমরা জানলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের এক নাম্বার ব্যাখ্যা। বলেন আমাদের আমল, বলেন আমাদের, অন্যদের আমল, অন্যদের, আমাদের আমল তাওহীদ, অন্যদের কর্ম শিরক, আমাদের সম্পর্ক শিরকের সাথে না, তাদের সম্পর্ক তাওহীদের সাথে না। বলেন এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের ব্যাখ্যা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। হে মানুষ, তোমাদের কাছে এখন একটা দৃষ্টান্ত পেশ করা হবে, দৃষ্টান্তটা তোমরা কান পেতে শোনা। তাহলে আপনারা শুনবেন না? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো সব বর্ষ, তারা সবাই মিলেও একটা মাছি কিছুতেই সৃষ্টি করতে পারবে না। মাছি, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা সবাই মিলে একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। তাহলে আল্লাহ ছাড়া যত উপাস্য তারা রিজিক দিতে পারে না, তারা মাছি সৃষ্টি করতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। মাছি যদি উপাস্যদের সামনে থেকে কোনো খাবার নিয়ে যায়, ওই উপাস্যরা সবাই মিলে মাছিটারে আটকাইতেও পারে না। সব উপাস্য মিলে মাছি সৃষ্টি করতে পারে না। আর উপাস্যদের সামনে যেই খাবার তোমরা মান্যত করে রেখে আসো, মাছি যদি নিয়ে যায়, ওই উপাস্যরা মাছিকে আটকাইতেও পারে না। তাহলে কি শিখলাম? রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না, মাছি সৃষ্টি করার ক্ষমতা রাখে না। এবার চলেন আরেকটা শুনি, বলেন আমার সাথে তিতমির। আবার তিতমির বলেন। অর্থ খেজুরের বীচির উপরের আবরণ। খেজুরের বীচির উপরের আবরণটা কি পরিমাণ মোটা? কেমন পাতলা? একদম পাতলা। যারা খেজুর আপনারা অতীতে খান নাই, আজকের পর অন্তত একটা খেজুর খাবেন, খাওয়ার পর দেখবেন বিচিটার উপরে আবরণটা কেমন। মুসলমান তো নিয়মিত 7টা খেজুর কমপক্ষে খাওয়া উচিত। খাননি? দাম বেশি। হাদিসে আসছে মুসলমানের উচিত ডেইলি 7টা খেজুর খাওয়া, কমপক্ষে খালি পেটে 7টা খেজুর খাওয়া। আজ সেটা খেজুরের ভয়ানন্দ দিন এখন। তো কিতমির অর্থ খেজুরের বীচির উপরের পাতলা আবরণ। 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। তিনি আল্লাহ, তোমাদের রব, রাজত্ব তার। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা আহ্বান করো, উপাস্য মনে করো, তারা সবাই মিলে একটা খেজুরের বীচির উপরের পাতলা আবরণেরও ক্ষমতা রাখে না। খেজুরের বীচির উপরের পাতলা আবরণেরও ক্ষমতা রাখে না। তাহলে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তারা রিজিক দিতে পারে না। আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তারা মাছি সৃষ্টি করতে পারে না। আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তারা খেজুরের বীচির উপরের পাতলা আবরণেরও ক্ষমতা রাখে না। কেমনে আপনি মুসলমান হয়ে বললেন ওই দেবীর কারণে এই ফসল ভালো? আপনি তো মুসলমান, আপনার আকীদা তো এই যে খেজুরের বীচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না। তো আপনি মুসলমান হয়ে আপনার আকীদা কেন নষ্ট করবেন? 4 নাম্বার আরেকটা শুনুন। সরিষা 70 ভাগ করেন একটারে। একটা সরিষা কয় ভাগ? 70 ভাগ। তাহলে আমারে 70 ভাগ না, আপনারা 70 জন আইনা দেন। পাওয়া যাবে না?
তারপরে যন্ত্রপাতি দিয়ে খুঁজে ঠিক তো আছে, তো একটা ভাগ তো আছে সত্যি ভাগে। বলেন যাররা, অণু, যা খুঁজে পাওয়া অসম্ভব। সারা পৃথিবীর যত উপাস্য আছে সবাই অণু পরিমাণেরও ক্ষমতা রাখে না। দলিল 22 পারা সূরা সাবা 22 নম্বর আয়াত। 22 পারা সূরা সাবা 22 নম্বর আয়াত। আল্লাহ বলেন قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض। নবী আপনি বলেন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা উপাস্য মনে করো তাদেরকে তোমরা ডাকো, তারা সবাই মিলেও মিসকাল যাররা, সামান্য জাররা পরিমাণ, অণু পরিমাণ, এই অণু পরিমাণের ক্ষমতা রাখে না। আজকে এই মাঠ থেকে আমাদের ঘোষণা, আল্লাহ ছাড়া যত উপাস্য আছে তাদের ব্যাপারে আমাদের আকীদা, তারা রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ ছাড়া যত উপাস্য আছে তাদের ব্যাপারে আমি মুসলমানের আকীদা, তারা মাছি সৃষ্টি করতে পারে না। আল্লাহ ছাড়া যত উপাস্য তাদের ব্যাপারে আমার আকীদা, তারা খেজুরের বিচির উপরের পাতলা আবরণের ক্ষমতা রাখে না। আল্লাহ ছাড়া যত উপাস্য তাদের ব্যাপারে আমি মুসলমানের আকীদা, তারা অণু পরিমাণেরও ক্ষমতা রাখে না। ফসল ভালো হইল কিন্তু আপনি মুসলমান হইয়া কেমনি কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই হলো সূরা কাফিরুনের 2 থেকে 5 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। মনে থাকবে নি? তালিবার বলেন ইবাদত হবে শুধু কার? আল্লাহ। তাহলে সূরা কাফিরুনের মূল বিষয় তাওহীদ গ্রহণ করা, শিরক বর্জন করা। এবার 6 নম্বর আয়াতটা একটু শুনি, কারণ এটা না শুনলে তো হবেই না। আচ্ছা শেষ করে দিচ্ছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বলেন কি? তো এটা অনেকে আবার পরে পড়ে এইভাবে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার উৎসব সবার। বুখারীতে আছে। যেও একজনে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার উৎসব সবার, এটা বুখারীতে আছে। এরকম বলছে। আল্লাহ বাসাইছে যে উনি বুখারী বলছে, আমি আমি অতটা অখুশি হই নাই যে তারপরে তো উনি বুখারী বলছে। যদি উনি বলতে এটা নদীতে আছে, বুখারী তো এটা কিতাবের না, তাও তো বলছে। যদি উনি বলে ফেলতো যে ভাই এটা আপনাদের এলাকার গাছে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তখন কি করতেন? আল্লাহ বাসাইছে এরকম বলে নেই। তো যাই হোক, আমি ওটা বলতে চাই না। বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। আজকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা জেনে নিন, ভালো করে শুনেন। বলেন সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা, সূরা ইউনূসের 41 নম্বর আয়াত। বলেন তো সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা কোন সূরার কত নম্বর আয়াত? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা সূরা ইউনূসের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইন কাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম। নবী তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, আপনি বলেন আমার কর্ম আমার জন্য, তোমাদের কর্ম তোমাদের জন্য। তবে শোনো, তোমাদের কর্মের নাম শিরক, আমার কর্মের নাম তাওহীদ। সুবহানাল্লাহ। এরপরে কি বলে দেখেন, আনতুম বারিউনা মিম্মা আ'মালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। আমি যে তাওহীদের কাজ করি এটার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, আর তোমরা যে শিরকের কাজ করো এটার সাথে আমারও কোনো সম্পর্ক নাই। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা। কোথায় কোথায় হলো শিরকের সাথে আমাদের সম্পর্ক নাই, আর আমাদের তাওহীদের সাথে মুশরিকের সম্পর্ক নাই। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা। আপনি বলে দিলেন ধর্ম যার যার উৎসব সবার। সংক্ষেপে অবগত। তাহলে আজকে আমরা জানলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের 1 নাম্বার ব্যাখ্যা। বলেন আমাদের আমল, বলেন আমাদের, অন্যদের আমল, আমাদের আমল তাওহীদ, অন্যদের কর্ম শিরক, আমাদের সম্পর্ক শিরকের সাথে না, আমাদের সম্পর্ক তাওহীদের সাথে না। বলেন এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা। কোথায় ব্যাখ্যা, কোথায় ব্যাখ্যা? এবার আসেন সূরা ইউনূসের 41 নম্বর আয়াত। এটার ব্যাখ্যা আবার সূরা শুরার 15 নম্বর আয়াত দিয়ে। সুবহানাল্লাহ। সেখানে কি আছে দেখেন, লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম। আমাদের কর্মফল আমরা পাবো, তোমাদের কর্মফল তোমরা পাইবা।
আমাদের কর্মফল আল্লাহ যদি চায়, আমাদের কর্মের ফলাফল হলো জান্নাত, আর তোমাদের কর্মের পরিণতি হলো জাহান্নাম। এটাই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের ব্যাখ্যা। তাহলে দেখেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের এক নাম্বার ব্যাখ্যা, আমার কর্ম আমার, তোমাদের কর্ম তোমাদের। আমার কর্ম তাওহীদ, তোমাদের কর্ম শিরিক। শিরিকের সাথে আমাদের সম্পর্ক নাই, আর তাওহীদের সাথে তাদের সম্পর্ক নাই। 3 নাম্বার, আমাদের কর্মের ফল আমরা পাবো, তোমাদের কর্মের ফল তোমরা পাইবা। 4 নাম্বার, আমাদের কর্মের ফল ইনশাআল্লাহ জান্নাত, তোমাদের কর্মের পরিণতি জাহান্নাম। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। ধর্মদারদের উত্তর করুন। আউযুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, মনে থাকবে নি? যদি কিছু কিছু মনে থাকে তো আমার এখানে আসা সার্থক হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা, ঈমান কোন অবস্থাতে কি করা যাবে না, বিক্রি। ওই যে বললাম, প্রয়োজনে বালায় থাকবে, প্রয়োজনে ঘর থেকে দৌড়ে মসজিদে এসে দরজা বন্ধ করে হুজুরের রুমে গিয়ে বসে থাকবেন, ওখান থেকে আরেক জায়গায় গিয়ে বালায় থাকবেন, এরপরে শিরিকের কাজে যাবেন না। বলেন ইনশাআল্লাহ। এই হলো সূরা কাফিরুনের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম। 4 নাম্বার আলোচনা, সর্বশেষ কথা, সূরা কাফিরুন কখন করব? 1 নাম্বার, আজকে ঘুমের আগে সূরা কাফিরুন পড়বেন। এর মানে মরণ পর্যন্ত প্রতিদিন ঘুমের আগে সূরা কাফিরুন পড়বেন। কুল হুয়াল্লাহ 3 বার পড়বেন, ফালাক 3 বার, নাস 3 বার, আর সূরা কাফিরুন একবার পড়ার পর এইভাবে ফু দিয়ে সামনের অংশটা মুছে দিবেন। 2 নাম্বার, ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। 3 নাম্বার, তাওয়াফ করবেন হজ উমরা যাওয়ার পর, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। পরিবার সহ হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সেখানে আল্লাহর ঘর তাওয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়বেন, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এই হলো পড়ার ইসলাম। সর্বশেষ, তাওহীদের উপর মরার জন্য কি করবেন? বলেন 13 পারা, 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। এই আয়াতের মাঝামাঝি অংশ থেকে প্রতিনিয়ত তেলাওয়াত করব। বলেন আয়াতটি হুজুর এখন বলে দিবে, আমরা বাসায় গিয়ে কোরআন খুলে মিলিয়ে নিই, ঠিক আছে না? আমি এখন বলে দিচ্ছি ইনশাআল্লাহ, আপনারা বাসায় গিয়ে কোরআনটা খুলে একটু দেখবেন, তো মনে আসবে, ও হো এইটি বলছিল হুজুরে। 13 পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। তাহলে আমরা 2-3 বার বলি, দেখবেন এসে যাবে মাথায়। বলেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আবার ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক। আল্লাহ মৃত্যু মুসলমান অবস্থায় দিয়ে, মৃত্যুর পর নেক মানুষদের সাথে মিলাইয়া দিয়ে। এটা আল্লাহর শিখানো দোয়া, ডেলি পড়বেন, ইনশাআল্লাহ মুসলমান পরিচয় আল্লাহ মৃত্যু দিবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে সূরা কাফিরুনের শিক্ষাটা আমরা জায়গায় জায়গায় পৌঁছায় দিব। আজকে গুরুত্বপূর্ণ কয়টা, ঈমান কোন অবস্থায় ছাড়া যাবে না। আরেকটা, শিরকের ইতিহাসটা একটু মনে রাখবেন। কোরআনে 5টা মূর্তির নাম আছে, আসলে এক সময় এগুলো মূর্তির নামই ছিল। কিসের নাম ছিল? ওলির নাম। তো এটা আপনার মনে না থাকলে এমনি বলবেন, ভাই 5 জন ওলি ছিল, কিন্তু ওদের নামে এখন দুনিয়াতে এখন মূর্তি, আর এই মূর্তিগুলোর নামে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এইভাবে ইতিহাসটা বলে দিবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমরা অলির বিরোধী না, অলির কবরের বিরোধী না, কবর জিয়ারতের বিরোধী না, কবরের সিজদার বিরোধী। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। আমরা উঠাউঠি করবো না। ভাইজান আলোচনা করছিলেন, তিনি আবার সেখান থেকে শুরু করবে, ইনশাআল্লাহ আমরা তার আলোচনা মন দিয়ে শুনবো। এরপর আমরা সর্বশেষ কর্তৃপক্ষ যেভাবে আয়োজন শেষ করি ইনশাআল্লাহ, সেভাবে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। সর্বশেষ এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ এখানে যারা আছেন আপনারা সবার সাথে যেন জান্নাতে দেখা করায় দেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা উঠাউঠি করবো না, মাহফিলের সৌন্দর্যতা আল্লাহর রাস্তায় নষ্ট করবো না। আজকে মুসাফার প্রয়োজন নাই, যারা আপনারা বসে থাকবেন, আমি যেতে যেতে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা একটু বসেন, উঠাউঠি করবেন না। আসসালামু আলাইকুম।